জাতীয় নির্বাচন রোল মডেল হিসেবে করতে চায় সরকার। সেজন্য মাঠ প্রশাসন ঢেলে সাজানোর নির্দেশনা দিয়েছেন জনপ্রশাসন সচিব। নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 4000 পুলিশ নিয়োগেরও সিদ্ধান্ত হয়েছে নির্বাচন সামলাতে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। I am Ox. জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে নানান দিক নির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণে পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে বৈঠক করেন জনপ্রশাসন সচিব। জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ বৈঠকের পর নির্বাচন সামনে রেখে পুলিশের পদায়ন ও নিয়োগের সিদ্ধান্তের কথা জানান পুলিশ মহাপরিদর্শক। 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে 50% হবে সরাসরি আর 50% হবে পদোন্নতির মাধ্যমে। তফসিল ঘোষণার পর মাঠ প্রশাসনে রদবদলের ক্ষমতা নির্বাচন কমিশনের বলে জানান জনপ্রশাসন সচিব। তবে কেউ পক্ষপাতমূলক আচরণ করলে আইনি ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দেন তিনি। কখনো কোনোদিন লটারির মধ্যে সিভিল সার্ভিসে পোস্টিং হয়নি, এখনো হচ্ছে না, হবে না। ইলেকশনের সময় একটা বড় ধরনের রদবদল হয়, সেটা ইলেকশন কমিশন করবে এবং সেখানে কারো কোনো সে থাকবে না, কোনো তদবির থাকবে না। যাকে যেখানে দেওয়া হবে সেখানে সে যেতে বাধ্য। মানে এতটুকু যদি এদিক ওদিক কারো পক্ষে অথবা কোনো দলের পক্ষে যদি আমরা এরকম বুঝি, তাকে উইথড্র করা হবে এবং প্রচলিত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন নিয়ে সংশয় নেই উল্লেখ করে বিগত নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে মাঠ প্রশাসন সাজানো হবে বলে জানান জনপ্রশাসন সচিব। সকলেই চাই একটা মডেল, একটা আমরা কি বলবো, গর্ববোধ করি এই ধরনের একটা নির্বাচন হোক। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।